সাহাবাদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা তাকাইয়া দেখ, তোমরা যে একা পেটে পাথর বেঁধেছো শুধু তা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পেটে পাথর বেঁধেছো একটা, আমি মুহাম্মদ পেটে পাথর বেঁধেছি তিনটা। তোমরা একটা পাথর নিয়া এত কষ্ট পাও, এই 2 দিন না খাইয়া কষ্ট পাও, আমি মুহাম্মদ দীর্ঘদিন যাই, আমি মুহাম্মদ খাই নাই। এরে আল্লাহর গোলাম, অবস্থা এমন হয়ে গেল, নবীর অবস্থা দেখা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছে। বিবিরে যাইয়া ডাক দেয়া কয়, বিবি আমার মায়ার নবী খন্দকের ময়দানে হাজির। নবী আমার না খাইয়া আমার মায়ার নবী বড় কষ্ট ভাই। ও বিবি, আমার নবীর খাওয়ানোর জন্য ঘরের ভিতরে কিছু আসেনি বলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার ঘরের ভিতরে যতটুকু আটা আছে হয়তো 6-7টা রুটি হইতে পারে, আর একটা বকরির বাচ্চা আছে, হয়তো সামান্য কিছু গোশত হতে পারে। ডাক দিয়ে কয়, বিবি আমার এইটা তুমি রান্না করো, আমি মায়ার নবীকে একটু দাওয়াত দিয়ে আসি। মায়ার নবীর কাছে হযরতে জাবের বিবির পারমিশন নিয়া নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার বাসায় আপনাকে দাওয়াত দিলাম। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। मदीना जाहिते पारलाम ना मदीना, देखते पारलाम ना मदीना, जाहिते पारलाम ना मदीना, देखते पारलाम ना। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর,
নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করেছে দেওয়া, আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করেছে দেওয়া। এই গরিবের দুঃখী চালাম, এই গরিবের দুঃখী চালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেইখানে কোরআনের কথাবার্তা হয়, হাদিসের আলোচনা করা হয়, এই মজলিসটা বড় দামি, এই মজলিসটা বড় প্রিয়। কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমার আল্লাহর কাছে বড় দামি। আর এই দামি মজলিসে যারা বসবে, আসবে, যারা বয়ান শুনবে, যারা বয়ান করবে, এরাও আমার আল্লাহর কাছে দামি। এই মজলিসে ক্ষমতার জোরে আসা যায় না, এই মজলিসে টাকার বলে আসা যায় না, এই মজলিসে নিজের সদ ইচ্ছা থাকা লাগবে, আল্লাহর কবুলিয়াত লাগবে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এই মজলিসে আসার জন্য কবুলিয়াত শর্ত। এখানে যারা বসলাম নিশ্চয় আল্লাহ কবুল করে ময়দানে বসাইছে। খুশি না বেজার? এই মজলিসটা কেমন দামি মজলিস! আল্লাহর একদল স্পেশাল ফেরেশতা জমিনের ভিতরে আসে। এই ফেরেশতারা জমিনের ভিতরে ঘুরতে থাকে আর ঘুরতে থাকে, চলতে ফিরতে থাকে, খুঁজতে থাকে এই রকম কোরআন হাদিসের আলোচনার মজলিসগুলা। যখনই নজরে পড়ে যায় কোরআনের আলোচনার মজলিস, হাদিসের আলোচনার মজলিস, আল্লাহর ওই স্পেশাল ফেরেশতারা বেষ্টন করে গোলাকার হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। গোলাকার হইয়া দাঁড়াইয়া কের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া যায়। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, কি ব্যাপার, কোথা থেকে আসলা বলো?
ফিরিস্তারা ডাক দিয়ে কয়, ওই বসুন্দিয়া মোড় হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগের আজকের মাহফিল হয়, ওই মাহফিলের ময়দানে বক্তারা বয়ান করে, আপনার কিছু আশিক, আপনার কিছু বান্দারা, আপনার কিছু পাগলেরা তারা বৈশা 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 কোরআন হাদিসের বয়ান শোনার জন্য ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে কথা না বইলা আল্লাহর বান্দারা শুনতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও ফিরিস্তারা আমার, যারা ওখানে বসে আছে তারা কি চায় বলো? ফিরিস্তারা কয়, আল্লাহ তারা কিছুই চায় না, তারা শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়, আপনার নবীর মহব্বত চাই। এটাই নবীরে দেখছে বলে না, না দেখে নাই। আমার আযাব গজব দেখছে বলে তাও দেখে নাই। এরপরেও কেন এমন ভয় ভাই? জাহান্নাম থেকে কেন মুক্তি চাই বলো? কেন তারা সুখের জান্নাত পেতে চায়? ওই সময় ফিরিস্তারা ডাক দেয়, ডাক দিয়া কয়, ও আল্লাহ, ওই বান্দার আলেমদের মুখে শুনেছি ওই জাহান্নামটা বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় আযাবের জায়গা, এই জন্য তারা জাহান্নাম চাই না, তারা জান্নাত পেতে চাই। কারণ বক্তাদের মুখে শুনছে জান্নাত বড় সুখের জায়গা, এই জন্য তারা জান্নাত চাই। আল্লাহ পাক বলেন, তারা না দেখাই যদি জান্নাত চাই, আমি আল্লাহর আযাবের ভয় পাইয়া জাহান্নাম থেকে মুক্তি চাই, ও ফিরিস্তারা জানাইয়া দাও, আমি আল্লাহ না দেখিয়া বিশ্বাস করিয়া ভয় পাওয়ার কারণে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলাম, আমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করলাম। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमा जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। আর যারা জান্নাতি হবে, জান্নাতের ভিতরে আল্লাহ যাদেরকে ঢোকা দিবে, জান্নাতের ভিতরে ঢোকার পর এই জান্নাতি বান্দারা আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, ও দয়ার মালিক, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি শুধু চাই আপনার মোলাকাত। রবের মোলাকাত সব থেকে দামি হবে, কথা কোন ঠিক কি ঠিক না? রবের মোলাকাত শান্ত সবাই কারা কারা চান? নারে তাকবীর। আল্লাহ আপনার মোলাকাত আমাদেরকে দিয়েন, সকলে বলেন আমিন। আল্লাহ মোলাকাত কাদেরকে দিবেন? যাদেরকে ভালোবাসে না, বলেন। যাদেরকে ভালোবাসে না তাদেরকে আল্লাহ মোলাকাত দিবেন। কাদেরকে দিবেন? যাদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যাদের দরকার আছে তাদের জন্য বয়ান, দরকার নাই তাদের জন্য বয়ান না। আল্লাহর মহব্বত পাওয়ার মাপকাঠি কি? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, কুল, কোরআনের যত জায়গায় উল শব্দ দ্বারা আল্লাহ শুরু করছে, সব জায়গায় আল্লাহ নবীকে বলছে, ও নবী আপনি বলেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই। আরো ভালোবাসা, আরো জোরে বলেন, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যারা পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? সবাই বলেন আল্লাহর ইত্তেবা না নবীর ইত্তেবা? আল্লাহ বলেন আমার ভালোবাসা যায় এমন মানুষকে আপনি বলে দেন যে আপনার ইত্তেবা করে, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ও নবী আপনি জানাইয়া দেন, ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যারা চাই ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করতে বলেন। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্তেবা। কি লাভ হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। কথা বলেন, কার ভালোবাসা? কাকে ভালোবাসলে? নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এরে আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনেন, আল্লাহ বলেন নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সন্তানকে হাতে নিয়ে বাজারের ভিতরে ঢুকছেন, বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে কয়, বন্ধু আমার, তোমাকে আমি বড় কলিজা দিয়ে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, আসো তোমাকে একটু মিষ্টি মুখ করাই। হোটেলের ভিতরে নিয়া বড় বড় মিষ্টি আপনার সামনে দেয়, আর ডাক দিয়ে কয়, ও বন্ধু আমার, তোমাকে আমি ভালোবাসি, তোমার মিষ্টি খাওয়াই, তবে তোমার হাতে যে সন্তান, সন্তানরে আমি ভালোবাসি না, কারণ সে তো আমার বন্ধু না, সুতরাং আমি তোমাকেই খাওয়াবো, সন্তানকে দিব না। আপনি বুঝিয়া শুনিয়া বলেন, বন্ধুর মিষ্টি খাবেন নাকি জুতা দিয়া পিটাইবেন? কথা বলেন না, খাবেন? আপনার হাতে আপনার ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তান যদি আপনার হাতের ভিতরে তাকে আপনাকে খাইতে দেয়, আপনি কখনো বন্ধুর খাবার গ্রহণ করবেন না, বলবেন দরকার নাই, তোর খাবার তুই নিয়ে চলে যা, আমি তোর খাবার খাইতে চাই না। তবে যদি বন্ধু এমন না কইরা এইটা করত, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুর সন্তানটারে কোলের ভিতরে নিয়া মিষ্টির দোকানে গিয়া বড় বড় মিষ্টি দিয়া বন্ধুর সন্তানটারে বসাইয়া মাথায় হাত বুলাইয়া বাবা খাও বলিয়া গালে তুলিয়া দিত। আর বন্ধুরা যদি বলতো তোরে একটা লাথি দিয়া বাইরে পাঠাইয়া দিব, তোরে খাইতে দিব না, তোর সন্তানটারে দিব, তোরে ভালোবাসি না, তোর সন্তানটারে ভালোবাসি, বুঝিয়া শুনিয়া জবাব দেন, বন্ধুর ভালোবাসাই কমতি কি হইতো? কথা বলেন। মারতেও যদি চাইতো, এরপরে বলতো হায় হায়, ও তো আমারে মারতে চায়, আমার সন্তানরে মহব্বত করে। দুইটা ঘুষি দিলেও সে বলবে না আলহামদুলিল্লাহ, তুই তো আমার সন্তানরে ভালোবাসো। কি এমন বলবে না? বলবে না। এরে আল্লাহর গোলাম, বাবা সন্তানরে যেমন ভালোবাসে, এর থেকে কোটি কোটি গুণের ভালোবাসা আমার আল্লাহ মায়ার নবীকে বাসে। আমার মায়ার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, হে দুনিয়ার উম্মত, এমন ভালোবাসে আমার আল্লাহ কয়, নবীরে যারা ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। শুধু তাই না, আমি আল্লাহর ভালোবাসা তো পাবেই পাবে, 2 নাম্বার আরেকটা পুরস্কার আমি শুনাইলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মহব্বতের নজর দিয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলেন। আমার নবীকে যারা ভালোবাসবে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 2টা পুরস্কার জানাইলাম। 1 নাম্বার, যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহর ভালোবাসা তারা অটোমেটিক পাবে। 2 নাম্বার, আমি আল্লাহ মহব্বতের নজর দিয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কি আল্লাহর কাছে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? তাহলে যদি চান, মহব্বত করা লাগবে কাকে? আরো জোরে বলেন। আমার মায়ার নবীকে মহব্বত করা লাগবে। আমার মায়ার নবী ডাক দিয়া দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমাকে কারা মহব্বত করে জানো? আমাকে মহব্বত করে তারা যারা আমার সুন্নাতকে মহব্বত করে। কারা? আরো জোরে বলেন। বলেন, বোঝেন নাই কথা? কষ্ট বানাত পারা?
কারা আমাকে ভালোবাসে? বলে আমার সুন্নাতকে যারা ভালোবাসে। মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, কেমন জানি আমি নবীকেই সে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবী জানাইলাম আমি নবীর সাথে জান্নাতে যাবা। ইচ্ছা আছে না নাই? নবীর সাথে জান্নাত চাই, দেখতে চান কি চান না? কারা কারা চান? নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলের হাতকে আপনার নবীর সাথে জান্নাতে জানেওয়ালা হাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। এরে আল্লাহর গোলাম, ও বসুন্ধিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর ইত্তেবা যারা করবে, তারা আমি নবীকে ভালোবাসে। ইত্তেবা করা মানেটা কি? তার মানে কোনো মানুষ যদি কোনো মানুষকে ইত্তেবা করে, মানে অনুসরণ করে, তাহলে দেখবেন ওই মানুষটা যেমনে হাঁটে। কোনো মানুষ যদি মসজিদের খতিবকে ভালোবাসে, দেখবেন খতিব সাহেব কেমন করে মসজিদে ঢুকে, ওই রকম করে ঢুকে। কেমনে বের হয়? কারণ তার ইত্তেবা না করলে তো আমার মসজিদে ঢোকা হবে না। কথা কারণ ঠিক কি ঠিক না? মসজিদের খতিব সাহেব তো বাম পা দিয়ে মসজিদে ঢুকে না, কোন পা দিয়ে ঢুকে? ডাইন পা দিয়ে ঢুকে। আর মসজিদে ঢোকার একটা সুন্নাত ডাইন পা দিয়ে ঢোকা। কথা কোন ঠিক কি ঠিক না? এখন মসজিদের ইমামকে যে অনুসরণ করে, সে ডাইন পা দিয়ে মসজিদে ঢুকে, আর এইটা সঠিক। কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং মসজিদের ইমামের ইত্তেবা করতে গেলে, অনুসরণ করতে গেলে তার প্রত্যেকটা কাজ দেখ। আমার নবী রাষ্ট্র পরিচালনা করছে না করে নাই? আরো জোরে বলেন, করছে? সবাই বলেন করছে। আমার মায়ার নবী ব্যক্তি জীবন, মায়ার নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা অনুসরণ করবে, এরা হলো নবীজির খাঁটি আশিক। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর অনুসরণ কেন আমরা করব? কারণ আমার আল্লাহ নিজে নবীর অনুসরণের জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহর ইতাআত করো। এক নাম্বার আতিউল্লাহ, এক নাম্বার আমি আল্লাহর ইতাআত। দুই নাম্বার ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইতাআতের পর বাবার ইতাআত না, পীরের ইতাআত না, মুরব্বির ইতাআত না, আমি আল্লাহর ইতাআতের পর আমার মায়া নবীর ইতাআত করো। আতিউ, আল্লাহ আমরের শিক্ষা ব্যবহার করছে। আমার ইতাআতের পর নবীর ইতাআত করো। কেন নবীর ইতাআত করব? আমার মায়ার নবীর মতে এত আদর্শবান আর জমিনের ভিতরে কেউ নাই। আমার মায়ার নবীর মতে এত আদর্শবান আর জমিনে কেউ নাই। এরে আল্লাহর গোলাম, একজন বেঈমান একটা কিতাব লিখেছে, দা 100 মনীষীর জীবনী কিতাবের মধ্যে আনছে। যে 100 মনীষীর ভিতরে সর্বপ্রথম যার নামটা আনছে, কিতাবের শুরুতেই যেই নামটা আনছে, দুনিয়ার অন্য কারোর নাম না, ওই নামটাই হলো আমার মায়ার নবীর নাম। মায়ার নবীর নাম কি? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামিদে হামদ দুরুদ আস্ত, খুদা হামদে মুহাম্মদ হামিদে বাস। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার সব নবীর আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ আমার মায়ার নবীর জন্য পাগল। এ বসুন্ধিয়া এলাকার মুসলমান, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, সর্বপ্রথম দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ, আমার
আদর্শের বর্ণনা আমার আল্লাহ দেয়। আল্লাহ বলেন, ও নবী, বস্তুত আপনার আদর্শ বড় সুন্দর, আপনার চরিত্র বড় সুন্দর। এরে আল্লাহর গোলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়। আমাদেরকে ডাক দিয়া কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্যই রয়েছে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কাদের? আমাদের জন্য রাসূলের ভিতরে উত্তম আদর্শ। কোন যুবক যদি এই সিদ্ধান্ত নিতে পারে, আমি ব্যক্তি মুহাম্মদ জৈবকালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন আদর্শের ছিল, আমি ওই রকম একজন যুবক হব। এরে আল্লাহর গোলাম, ওই যুবকের মতো এত ভালো যুবক আল্লাহর জমিনে আর হতে পারে না। কোন শিশু যদি মনে করে আমি শিশু মুহাম্মাদের মতো হব, ওই শিশুর মতো আর শিশু হইতে পারে না। এরে আল্লাহর গোলাম, কোন মুরব্বী যদি মনে করে আমি মুরব্বী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হব, ওই মুরব্বীর মতো এত আদর্শওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহর নবী ছোট্ট থেকে 63 বছর জীবন দুনিয়ার জমিনে কাটাইছে না কাটান নাই? সবাই বলেন কাটাইছে না কাটাই না? 63 বছর জীবন কাটাইছে আল্লাহর নবী। জওয়ান থেকে বুড়া পর্যন্ত এই দুনিয়ার ভিতরে নবী জীবন কাটাইছে না? এখন যদি আল্লাহর নবী কোনো রকম ভাবে জৈবনকালে মারা যায়, তো অনেক যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় না? যদি মারা যাইতো, দেখেন মুরব্বীরা কিন্তু নবীরে ফলো করার আর সুযোগ পাইতো না। মুরব্বী রসুল কেমন ছিল এইটা কিন্তু আর বর্ণনা করা যাইতো না। কিন্তু আমার নবী মুরব্বী হইছে, আল্লাহ নবী মুরব্বী অবস্থায় কেমন অবস্থা জীবন কাটাইছে, এইটা মুরব্বীদের জন্য অনুসরণীয়। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, বেঈমান কিতাব লিখছি, সর্বপ্রথম নাম এনেছেন আমার মায়ার নবীর। প্রশ্ন করা হলো, যুবক বলো তুমি কেন মুহাম্মাদের নাম আগে আনলা? তুমি তো মুহাম্মাদের ধর্মের না, তুমি তো মুহাম্মাদের কেউ না, এরপরেও কেন মুহাম্মাদের নাম আগে আনলা বলো? ওই বেঈমান কিতাব লিখলে মানে ডাক দিয়া কয়, আমি যদিও মুহাম্মাদের ধর্মের কেউ না, আমি যদিও মুহাম্মাদের কাছের কেউ না, কিন্তু মুহাম্মাদের নামটা কেন আগে আনছি জানো? এই 100 মনীষীর জীবনী আমি পড়িয়া পড়িয়া দেখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত ভালো একজন আদর্শবান মানুষ আল্লাহর জমিনে আর একজন না। এত পিওর মানুষ আর একজন নাই। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর আদর্শ কেমন সুন্দর! মায়ার নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, সামনে যাব কষ্ট পান না তো? মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়ার পর সমস্ত মদিনার মানুষেরা নবীরে রিসিভ করার জন্য, ঘরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে কয়, না না, আমি যদি এখন কারো ঘরে যাই, যার ঘরে যাব না সে কষ্ট পাবে, সুতরাং আমি এখন একটা মানদণ্ড তৈরি করে দিলাম, আমি একটা সিস্টেম বাতলায়া দিলাম। আমার সাথে উট আছে, উটের রশি আমি ছেড়ে দিব, আমার উট গিয়া যার বাসায় গিয়ে বসবে, আমি তার বাসায় গিয়ে বসবো, আমি তার বাসায় বসবো, আমার উট যার বাসায় বসবে। এমন কথা বলার পর মায়ার নবী উটের রশি ছেড়ে দিলেন। উট যাইতে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে বসে গেছে। আবু আইয়ুব আনসারীর বাসায় গিয়ে উট বসিয়া গেছে। উট বসিয়া যাওয়ার পর মায়ার নবীও গিয়া আবু আইয়ুব আনসারীর বাসায় হাজির। আবু আইয়ুব আনসারীর বাসায় হাজির হওয়ার পর মায়ার নবীকে সবাই সাক্ষাতে আসে, সবাই দেখতে আসে। যারাই দেখতে আসে নবীর জন্য হাদিয়া তোহফা নিয়ে আসে, হাদিয়া নিয়ে আসে। একজন মহিলা, একজন আম্মা, সে দেখা করতে গেছে নবীর সাথে, নবীজির চেহারা একটু দেখতে গেছে।
আল্লাহর নবীকে দেখতে যাওয়ার পর, মায়ার নবীকে দেখতে যাওয়ার পর ওই মহিলা নজর করিয়া দেখে যারাই নবীর সাথে সাক্ষাতে যায়, কেউ বা খুরমা, কেউ বা একটা আতর, কেউ বা একটা রুমাল, এই রকম নবীর জন্য হাদিয়া নিয়ে যায়। এমন একজন মহিলা যার স্বামীও নাই, এমন একজন অসহায় নারী যার এমন কোন একজন মানুষ নাই সংসার চালায়া দিবে। নারী বড় অবাক হয়ে গেল, হাই হাই, সবাই তো নবীর সাথে দেখা করতে যায়, হাদিয়া নিয়ে যায়, আমার কাছে তো কোনো হাদিয়া নাই, আমি কেমনে দেখা করবো নবীর সাথে? মহিলা বড় টেনশনে পড়িয়া গেল। একবার যায় অবস্থা এমন হইয়া গেল, মহিলা নিজে নিজে অনেক সময় ভাবার পর মনে পড়িয়া গেল, হাই হাই, আমি তো খালি আসি নাই, আমার সাথে তো আমার সন্তান, সন্তানটারে নবীর হাদিয়া দিয়ে দিব। নিয়ত কইরা নবীর কাছে গেছে, 8 বছরের থেকে 10 বছরের সন্তান। নবীর সামনে গিয়া ডাক দিয়া কই, পয়গম্বর, আপনার সাথে যারাই সাক্ষাতে আসে ও নবী আপনার জন্য হাদিয়া নিয়ে আসে। ও মায়ার নবী গো, আমি আপনার সাথে সাক্ষাতে আসছি, আমার কাছে কিছু নাই, আমি তো আপনার জন্য কোনো হাদিয়া আনতে পারি নাই। ও মায়ার নবী, আমার সাথে আমার ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা আমি চাই আপনার খাদেম হিসেবে দিতে। মায়ার নবী, আপনি আমার হাদিয়াটা ফিরা দিবেন না? ও নবী, আমার বাচ্চাটা যদিও বড় ভারী কোনো কাজ আপনাকে করে দিতে পারবে না, আমার সন্তান ছোট্ট ছোট্ট কাজ আপনার করে দিতে পারবে, আপনার মেসওয়াকটা আগায় দিতে পারবে, রুমালটা আগায় দিতে পারবে, আপনার এক বদনা পানির উজুর পানি আপনার সামনে দিতে পারবে। আল্লাহর নবী, আমার সন্তানটারে আপনি কবুল করিয়া নেন। এরে আল্লাহর গোলাম, এমন কথা বলার পর আল্লাহর নবী মহিলার আবদার পূরণ করার জন্য বাচ্চাটাকে নিয়ে নিলেন। বাচ্চাটাকে নিয়ে নেওয়ার পর একদিন ওই বাচ্চাটাকে নবী ডাক দিয়ে কয়, ও বাচ্চা, তুমি আমার বাসার থেকে আমার রুমালটা, জামাটা, মেসওয়াকটা আনিয়া দাও। নবীজি বলার পর পাঠাইয়া দিয়েছে। বাচ্চা মানুষ নবীর আদেশ পালন করার জন্য নবীর থেকে যখন ঘরের দিকে যায়, যাইতে যাইতে হঠাৎ করিয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা মদিনার গলিতে দেখতে পাই। বাচ্চা মানুষের স্বভাব, খেলাধুলা দেখলে মাথায় কাজ করে না, হয় নিজেই খেলায় মগ্ন হয়, নচেত খেলা দেখাই মগ্ন হয়। এরে আল্লাহর গোলাম, ওই বাচ্চাটা আর কেউ না, ওই বাচ্চা হলো মায়ার নবীর শেষ জীবনের 10 বছর জীবনের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু পাঠাইছে, যাও আমার মেসওয়াক আনিয়া দাও। আনাস ইবনে মালিক যাইয়া বাচ্চাদের খেলা দেখা মগ্ন হয়ে গেছে। এখন আর আনাসকে পাওয়া যায় না, দীর্ঘ সময় হয়ে গেল। এই এই বাচ্চা, সরো বাবা, তুমি এই দূরে সরো, গল্প কইরো না, চুপচাপ একবারে। আনাস ইবনে মালিক কেন আসে না, কোথায়? খুঁজতে খুঁজতে নবী বের হয়ে গেলেন। নবী একটু সামনে যাওয়ার পর নজর করে দেখে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলায় মগ্ন হয়ে গেছে। আমি আপনি হইলে কি করতাম? পিছন দিক থেকে যাইয়া থাপ্পড় কিল চল্লাথি, তখন ঠিক কিনা? মা খাবার দিছে, যা তোর বাবা মাঠে কাজ করে, একটু খাবার গুলো দিয়াই। সন্তান যাইয়া খেলায় মগ্ন হয়ে গেছে, বাবা ওইদিকে খানা পাই না, বাবার মাথার ভিতরে রাগ। এদিকে মাকে ফোন দিয়া কয়, কি বাবার, তোর ছেলেরে কি আমার খাবার নিয়ে পাঠাও নাই? মাও খুঁজে, বাবাও খুঁজে, যাইতে যাইতে গিয়া যদি দেখে, মা গিয়ে দেখতেছে সন্তান খেলা করে, মা কি কোলে নিয়ে চুমা দিবে? কথা বলেন না, এখন চুমা দিবে কি? হাটের ভিতরে আগে একটা বেত নিয়ে রওনা দেয়, গিয়েই মাই বাবার কাছে খাবার নিয়ে যাওয়ার সাথে সাথে মাই। এরে আল্লাহর গোলাম,
কিন্তু আমার মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহ এজন্যই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী তিন চরিত্রের অধিকারী, খুলুকে কারীমা, খুলুকে আযীমা, খুলুকে হাসানা। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে যখন দেখিয়া ফেলাইছে, নবী আস্তে 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 যাইয়া আনাস ইবনে মালিকের ঘাড়ের উপরে হাত রাখছে, আস্তে করে হাত রাখছে। আনাস ইবনে মালিক যখনই পিছনের দিকে ঘুরিয়া তাকাইছে, নজর করিয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছিল কাজে, কাজ করি নাই, নবীজির দিকে এমনি তাকাইছে, কলিজা শুকায় গেছে। আল্লাহর নবীর দিকে তাকানোর সাথে সাথে আনাস ইবনে মালিক বলে, নবী আমার সাথে খারাপ আচরণ করে নাই, ধমক দেয় নাই, মা জাজারানি ওয়া মা নাহারানি ওয়া মা কাহারানি, আল্লাহর নবী আমাকে ধমকের সুরে কিছু বলে নাই, গালমন্দ আমার সাথে করে নাই। মায়ার নবীর দিকে আমি তাকাইলাম, আমি নবীর দিকে তাকাইয়া দেখি কান্নাকাল কমার, মায়ার নবীর চেহারা এত সুন্দর, একটা চন্দ্রের মতো উজ্জ্বল চকচক চকচক করতেছে। নবীর চেহারার ভিতরে কোনো রাগের কোনো ভাব নাই। নবী আমার চোখের সাথে চোখ মিলার সাথে সাথে মিষ্টি হাসি দিয়ে দিয়েছে। এমন সুন্দর আদর্শের মানুষ পছন্দ এলাকায় আছে নাকি? এরে আল্লাহর গোলাম দাবি করে উম্মত, অথচ আমার আপনার ভিতর নবীজির কোন আদর্শ পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর দিকে তাকানোর সাথে সাথে হাসি দিছে। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর শপথ, একদিনের পর এই হাসি দ্বারা আমি এত শিক্ষা পেয়েছি, আমার আর জীবনেও কোনো কাজে ভুল হয় না, আর ভুল হয় নাই। এক হাসিতেই আমার শিক্ষা হয়ে গেছে। সব বিচার লাঠির দ্বারা হয় না, সব বিচার মায়ের দ্বারা হয় না। এরে আল্লাহর গোলাম, কিছু আছে আদর্শের দ্বারা বিচার হয়ে যায়। কত আল্লাহর বান্দাকে ফাঁসিতে ঝুলাইলো, কত আল্লাহর বান্দারে মিথ্যা মামলা দিয়ে জেলে জীবন কাটাইলো। অথচ তাকাইয়া দেখো, 5 ওয়াক্ত সবাই ভাগিয়া গেল, কিন্তু যারা ভাগতে পারে নাই, ঠিক যারা এই কষ্টের শিকার হয়েছে, যারা এত কষ্ট করেছে, ঠিকই তারা বলছে আমরা আজকে রসুলের আদর্শ দেখাইয়া সবগুলাকেই মাফ করে দিলাম। মাফ করছে না? করে নাই? করছে না? এটা নবীর আদর্শ। নবীও মক্কায় থাকতে পারে নাই, নবী এত কষ্ট করেছে, মদিনায় হিজরত করা লাগছে। ফতে মক্কা হওয়ার পর নবী মক্কায় হাজির। নবী আয়েশা উঁচু স্থানে দাঁড়াইয়া ভাষণ দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারোর সাথে জুলুম করা হবে না, কারোর উপরে নির্যাতন করা হবে না। আমি নবীর সাথে খারাপ আচরণ করেছো, আমি নবী সব মাফ করিয়া দিলাম। নবীর উম্মতেরাও ঘোষণা দিল, আজকে আর কারোর সাথে খারাপ আচরণ হবে না। তোমরা করছো। এই একটা স্লোগানের দ্বারা আমার নজরে যা পড়ছে, যত ওই ভাইয়েরা, ওই দলের ভাইয়েরা ছিল, আমি এখন দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক এমন তারা বলতেছে আগামীর ভোটটা আমি ইসলামের পক্ষেই দিব। কি বলছে না বলেন? এটাই নবীজির আদর্শ। এরে আল্লাহর গোলাম, আনাস ইবনে মালিক বলে, আমার নবী আমার সাথে ধমক দেয় নাই। ও আল্লাহর গোলাম, শুধু তা না, আমার মায়ার নবীর সামনে এক বেঈমান আয়েশা মসজিদের বারান্দায় প্রস্রাব করে। সাহাবীরা বাধা দিতে যায়, মায়ার নবী বলে বাধা দিও না, কষ্ট হবে, কষ্ট পাবে। ওর যদি এখন প্রস্রাবে বাধা দাও, ওর কিডনির সমস্যা হবে, বাধা দিও না। প্রস্রাব শেষ হয়ে গেল, বেঈমান দাঁড়াইয়া আছে। নবী ডাক দিয়ে কয়, পানি মেরে দাও, কারণ ওই পানির জায়গায়, ওই প্রস্রাবের জায়গায় পানি মেরে দিলে পাক হয়ে যাবে। মায়ার নবীর সাহাবীরা পানি মেরে দিল। আল্লাহর বান্দা বেঈমান এলাকায় চলিয়া গেল। এলাকায় যাইয়া ডাক দিয়ে কওমকে বলে, ও আমার কওমের লোকেরা শুনো, ওই মুহাম্মদ
মুহাম্মাদের দরবারে গেছিলাম, তার মসজিদে যাই আমি প্রস্রাব করলাম, এরপরেও মুহাম্মাদের সাথীরা বাধা দিতে যায়, মুহাম্মদ আমাকে কিছুই বলতে দেয় নাই। মুহাম্মাদের মতো এত আদর্শওয়ালা মানুষ আল্লাহর জমিনে নাই। তোমরা যদি আমার সাথে যেতে চাও আমার সাথে চলো, যদি নাও যাও আমি একা গিয়া মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নিব। এমন বলার পর পুরা কওম এখন ওই কওমের সরদারের সাথে গিয়া মায়ার নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ার নবীর আদর্শ এত সুন্দর। এরে আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা আজকে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর যদি ইসলাম ক্ষমতায় যায় আপনারা কি করবেন বলেন? অবস্থা কি এমনই থাকবে না পাল্টায়া যাবে? আমি ডাক দিয়ে বললাম, ইসলাম ক্ষমতায় গেলে সর্বপ্রথম বাকশাল কায়েম হবে, বাক স্বাধীনতা আসবে, সবাই যার যার মনের ভাব প্রকাশ করতে পারবে। ইসলাম শেখায় যার যার মনের ভাব প্রকাশ করা। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর সামনে যাব না থাকবে? সবার সামনের দিকে গেলে কষ্ট পান কিনা জানি না। এ নবীজি কি শুধু সুন্নাত দিয়েই কাটাইছে না রাষ্ট্র পরিচালনা করছে? একটু দরকার আছে না ওই কথা শোনা? এই যুগ আর সেই যুগ একটু যদি বলি কষ্ট পাবেন। কিছু সময় 12টার ভিতরে শেষ করে দিব ইনশাল্লাহ, তবে একটু সময় আপনারা যদি দেন তাইলে বলি। আমাকে বলতেছে হুজুর বর্তমান অবস্থা যা চলতেছে এইগুলাই কি থাকবে? এই দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, এই ডাকাতি, ছিনতাই, এগুলো কি থাকবে না যাবে? আমি বললাম ইসলাম ক্ষমতায় আসলে কোরআনের আইন জারি হবে, যারা চুরি করবে হাত কেটে দিবে। চুরি করলে কি হাত, জেনা করলে হাত দেওয়া হবে, সন্নে সার করা হবে। এই রকম অবস্থা যখন জারি হবে ওই সময় এই পাপাচারগুলো যদি এই বসুন্ধিয়ার কোনো লোক করে, কেন্দ্রীয় মসজিদের সামনে যদি এক চোরের হাত কাটা হয়, আর কি আর কোনো চোর এলাকায় পাওয়া যাবে? কথা বলেন যাবে? যাবে না। 2 নাম্বার আমি বললাম, দেখেন আপনারা যারা শ্রমিক, আপনাদের ন্যায্য অধিকার ঘাম শুকানোর আগে নবী বলেছেন পাওনা তোমরা মিটায় দাও। কি শুকানোর আগে? আমরা আইন করব ঘাম শুকানোর আগে যারা কাজ করবে এই কাজ করেনেওয়ালাদের বেতন তোমরা দিয়ে দাও, ঘাম শুকাইতে দেওয়া হবে না, এইটা জারি হবে। তো বলার পরে তো খুব ভালোই হবে। ইসলাম ক্ষমতায় আসলে আর কি হবে? আমি বললাম ইসলাম ক্ষমতায় আসলে মানুষের বাকস্বাধীনতা এমন আসবে যে আপনার মনে যেইটা সেটা বলতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমি এই দায়িত্ব নিতে চাই না, রাষ্ট্রের দায়িত্ব এটা বড় গরম কঠিন, আমি যদি এই দায়িত্ব নেই আমার ক্ষমতার ভয়ে হয়তো আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না, ওই সময় আমি আমার ইচ্ছা মতো জুলুম করব, আর এই জুলুম করার কারণে আমি মাজলুমদের বদদুয়ায় জাহান্নামী হয়ে যাব। এজন্য আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই না। এমন কথা বলার পরে একজন সাহাবী তরবারি খাপ মুক্ত করে দাঁড়ায় গেছে, এ ওমর তুমি দায়িত্ব নেওয়ার পর যদি উল্টা পাল্টা কিছু করো, আমি সাহাবীর তরবারি তোমার গর্দান ফালাইতে 1 সেকেন্ড নিবে। আর একজন দাঁড়ায় গেছে, ওমর সাবধান, যেই কথা বলছেন একবার, দ্বিতীয়বার আর শুনতে চাই না। আপনি যদি এমন রাষ্ট্রের চেয়ারে বসার পর উল্টা পাল্টা কিছু করেন, বিচার করার মানুষ আমরা আছি। কারা বলে? কথা বলেন কারা? সাধারণ পাবলিক সাহাবী বলে। আমাদের কেউ যদি এমন করতো, কয় দাঁড়া ক্ষমতায় একটু চেয়ারে বসতে দে, বসে নি এরপরে দেখিস তোরে কেমনে সাইজ করা লাগে। প্রথমে যদিও বলবে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু বসার পরে ঠিক দেখবেন মাস না ঘুরতেই সে গুম হয়ে গেছে। আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কথা শোনার পরেও ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, যেই রাষ্ট্রের দায়িত্ব নিতে আমি ভয় পেয়েছিলাম আমার বিচার করার লোক এই মদিনাতে আছে, সুতরাং আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে রাজি। কারণ আমি উল্টা পাল্টা করলে আমারও বিচার হবে, সুতরাং আমি দায়িত্ব নিব। আমার বিচারের লোক যেহেতু আছে আমার আর ভয় নাই, উল্টা পথে যাওয়ার আর কোনো লাইন নাই। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর আদর্শ হযরত ওমরের দিকে তাকাইলে পাওয়া যায়, হযরতে আবু বকরের দিকে তাকাইলে পাওয়া যায়। ওই খন্দকের ময়দান
মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে গিয়া শুধু সাহাবা একরাম কাজ করবে তা না, মায়ার নবী আমার নিজেও সাহাবীদের সাথে খন্দক খনন করছে। খন্দক খনন করতেছে নবী আমার, সাহাবীরা খুশি, নবীও। আল্লাহর নবীর আদর্শ এমন, সাহাবারা করবে নবী করবে না এমন না। নবী বলতেন যে আমি তো তোমাদের ভাই, সমস্যা কোথায়, কাজ করবো না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব সুনাম কুড়াইছিল, ওই যে উলাসী বাজার যেই খাল খনন করতে গিয়ে শ্রমিকদের সাথে একটু কাজ করেছিল, ওই কথা আমি বললাম যে এই ইতিহাস সে পড়ছে, যার কারণে একটু এটা করছে, সুনামে সুনাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে শ্রমিকদের সাথে একটু মাথায় করে যখন কি করছে, আমার মুরব্বীদের থেকে আমার দাদাদের থেকে শুনছি যে এইরকম ভাবে, মানে যারা ওই সময় বুঝবান ছিল, এই খবর পেয়ে ওনারা সবাই দেখতে গেছিল যে প্রেসিডেন্ট একজন মানুষ এইরকম ভাবে মাথায় মাটি নিয়ে এইরকম ভাবে শ্রমিকদের সাথে কাজ করতেছে, কেমন একটু দেখে আসি। তো যাই হোক, এই যে একটা অবস্থা, এই আদর্শ শিখাইছেন কে? আমার নবী। কে বলেন? আল্লাহর নবী শিখাইছে। সাহাবাদের সাথে কাজ করে নবী শিখাইছে এইরকম ভাবে কাজ করতে হয়, নবী শিখাইয়া গেছেন। খন্দক খনন করতেছে, সবাই অনাহারে আছে, সাহাবা একরাম কাজ করতে করতে বেকারার হয়ে গেছে। মায়ার নবী সাহাবীদের দিকে তাকায়, অনেক সাহাবী আইসা মায়ার নবীর সামনে জামা উঁচা কইরা দেখায়, ও মায়ার নবী, দীর্ঘদিন 2 দিন না খাওয়ার কারণে পেটের ভিতরে পাথর বেঁধেছি, ও নবী আমি সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা। মায়ার নবীর এমন দেখায়, মায়ার নবী সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীও পেটে পাথর বেঁধেছে, সাহাবীদেরকে দেখায় না। সাহাবারা যখন আইসা পেটের পাথর দেখায় দেয়, আল্লাহর নবী জামা উঁচা কইরা সাহাবাদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা তাকাইয়া দেখ, তোমরা যে একা পেটে পাথর বেঁধেছো শুধু তা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পেটে পাথর বেঁধেছো একটা, আমি মুহাম্মদ পেটে পাথর বেঁধেছি 3টা। তোমরা একটা পাথর নিয়া এত কষ্ট পাও, এই 2 দিন না খাইয়া কষ্ট পাও, আমি মুহাম্মদ দীর্ঘদিন যাই, আমি মুহাম্মদ খাই নাই। এরে আল্লাহর গোলাম, অবস্থা এমন হয়ে গেল, নবীর অবস্থা দেখা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছে। বিবিরে যাইয়া ডাক দেয়া কয়, বিবি আমার মায়ার নবী খন্দকের ময়দানে হাজির। নবী আমার না খাইয়া আমার মায়ার নবী বড় কষ্ট ভাই। ও বিবি, আমার নবীরে খাওয়ানোর জন্য ঘরের ভিতরে কিছু আসেনি বলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার ঘরের ভিতরে যতটুকু আটা আছে, হয়তো 6-7টা রুটি হইতে পারে, আর একটা বকরির বাচ্চা আছে, হয়তো সামান্য কিছু গোশত হতে পারে। ডাক দিয়ে কয়, বিবি আমার এইটা তুমি রান্না করো, আমি মায়ার নবীকে একটু দাওয়াত দিয়ে আসি। মায়ার নবীর কাছে হযরতে জাবের বিবির পারমিশন নিয়া নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার বাসায় আপনাকে দাওয়াত দিলাম, দুপুরবেলা আপনি সহ 4 জন যাই একটু খানা খাইয়ে আসবেন। মায়ার নবী দাওয়াত পাওয়ার পর আল্লাহর নবী পুরা খন্দকের ময়দানের সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা শুনো, আমার জাবেরের বাসায় দাওয়াত, সকলকে তোমরা দুপুরবেলা যাইবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে দাওয়াত দেওয়ার অবস্থা দেখা জাবের একটু পেরেশান হয়ে গেছে। আমি দাওয়াত দিলাম নবী সহ 4 থেকে 5 জন, অথচ নবী পুরা খন্দকের সাহাবীদেরকে দাওয়াত দিয়া দিল। এখন আমার অবস্থা, আমার ঘরের ভিতরে তো এত খাবার নাই, কি করব? বিবির কাছে দৌড়ে গেছে, ও বিবি আমার,
আমি নবীরে দাওয়াত দিয়েছিলাম, ভুল করি নাই, আমি নবী সহ 4 জন দাওয়াত দিয়েছি। ও অথচ মায়ার নবী পুরা খন্দকের ময়দানের সাহাবীদেরকে দাওয়াত দিয়া আল্লাহর নবী সকলকে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন কি করা যাবে? এরকম কথা বলার পর বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, টেনশনের কোনো কারণ তো আপনার নাই, দাওয়াত তো আর আপনি দেন নাই, দাওয়াত আপনি দিয়েছেন নবীর, আর নবী দাওয়াত দিয়েছেন সাহাবীদেরকে, সুতরাং টেনশন করিয়েন না। মায়ার নবী যেহেতু দাওয়াত দিয়েছেন, টেনশন আপনার না। এমন কথা বইলা বিবি সান্ত্বনা দিয়া স্বামীরে পাঠাইয়া দিলেন। আল্লাহর নবী জাবেরকে দেখার সাথে সাথে ডাক দিয়ে কইরে, জাবের, বিবিরে গিয়া বলো খাবার রান্না কইরে একটু ঢাকনা দ্বারা ঢেকে রাখতে বলো। আমি মায়ার নবী আইসা আমার সাহাবীদেরকে বেড়ে বেড়ে আমি খাওয়াইব, আমি নিজে তকসিম করিয়া দিব। যা রান্না করতে বলো, ঢাকিয়া রাখতে বলো। এমন বলার পর জাবের আইসা ডাক দিয়ে কই, বিবি আমার, নবী বলছে খাবার ঢাকিয়া রাখতে, আলগা করে রাখতে নিষেধ করেছে। এমন বলার পর বিবি রান্না কইরা ঢাকিয়া রাখছে। জোহরে রক্ত হইয়া গেছে, সাহাবীদেরকে নিয়ে নবী নামাজ আদায় কইরা ওই খন্দকের ময়দানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কয়েক মাস আগে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে 7টা মসজিদ আছে। এরে আল্লাহর গোলাম, সাহাবারা নামাজ আদায় কইরা জাবেরের বাসা খন্দকের ময়দানের পাশেই। মায়ার নবী সাহাবাদেরকে নিয়া হযরতে জাবেরের বাসার দিকে রওনা। হযরতে জাবেরের বাসার দিকে গিয়া যখন নবী হাজির হয়ে গেলেন, হযরতে জাবের খাবারের ওই পাত্রগুলা, খাবারের পাত্রগুলো নবীর সামনে যখন দিলেন, নবীর কাছে দেওয়ার পর নবী সাহাবাদেরকে লাইন দিয়া আস্তে আস্তে যখন বন্টন করে দেয়, হযরতে জাবের পাশে দাঁড়াইয়া নবীজির হাতের দিকে একবার তাকাই, একবার সাহাবাদের প্লেটের দিকে তাকাই। আমার বিবি এত অল্প খাবার রান্না করেছে, অথচ নবী দিতেছে না জানি কখন ফুরায়া যায়। হযরতে জাবের খালি নবীর হাতের দিকে তাকায়, সাহাবাদের প্লেটের দিকে তাকায়। মায়ার নবী খালি দেয় আর দেয়, পুরা সাহাবাদেরকে দেওয়া শেষ। আল্লাহর নবী মাঝে মাঝে জাবেরের চেহারার দিকে তাকায়, জাবেরকে ডাক দিয়া কয়, রে জাবের, টেনশন করিও না, আমি রহমতের নবী হাজির। ও জাবের, টেনশনের কোনো দরকার নাই, আমার আল্লাহ আমাকে বেইজ্জতি করবে না। এরে আল্লাহর গোলাম, এক পর্যায়ে অবস্থা এমন হইয়া গেল, সব সাহাবারা খাওয়া শেষ, নবীরও শেষ। শেষ পর্যায়ে মায়ার নবী পাতিল দিয়া কই, যাবেন ঘরের ভিতরে নিয়ে যাও, বিবিরে বলো ঘরের যারা মেহমান আছে তাদেরকে খাওয়াইতে, তুমি নিজেও খাও। এরে আল্লাহর গোলাম, হযরতে জাবের ওই খাবারের পাত্র নিয়া রান্না ঘরের ভিতরে যখন হাজির, বিবিরা ডাক দিয়ে কই, বিবি সব সাহাবীরা খাইছি। নবী বলে, যাও ঘরের ভিতরে মানুষদের খাওয়ায়া দাও, তোমার ঘরের মেহমানদেরকে খাওয়ায়া দাও। দেখো তো বিবি উঁচা কইরা খাবার আসেনি, একটু দেখো। বিবি যখন খাবারের পাতিলটা যখন উঁচা করছে, নজর করে দেখে যেই 7 থেকে 8টা রুটি বানাইছিল, ওই রকম 7 থেকে 8টা রুটিও হাজির। এরে আল্লাহর গোলাম, যেই গোশত রান্না করছিল গোশত হাজির। জাবের খানা না খাইয়া মায়ার নবীর কাছে দৌড়ায় আসছে, ও নবী, আপনি কি খান নাই? সাহাবীরা কি খায় না? আল্লাহর নবী ডাক দিয়া কই, রে জাবের, তোমার সামনেই তো খাইলাম, তুমি কি দেখো নাই? বলে, দেখছি। এরপরেও কেন খাবার যা রান্না করছিল সব রইয়া গেল? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও জাবের, আমি নবী, রহমতের নবী, আমি যখন এই পাতিলটা তুমি ঢাকতে রাখতে বলছিলাম, তুমি ঢেকে রেখেছো,
যার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে খন্দকের সাহাবীদের জন্য খাবার পাঠাইছে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানুষ ছিল কেমন আমার নবীজি, জানো মানুষ ছিল কেমন আমার নবীজি। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঘাস নবীর বিরহে কাঁদিতে রহেন, নবীর বিরহে গাছ কাঁদিতে রহেন। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী হলো রহমতের নবী। এরে আল্লাহর গোলামেরা, নবী নিজে খাই একা খায় না, সাহাবীদেরকে দিয়া দিয়া খায়। অথচ বর্তমানের নেতারা খায়, নিজে খায়, শ্রোতারা খায় না। কথা কোন ঠিক কি ঠিক না? নেতাদের বিলাসবহুল বাড়ির খবর বিদেশের জমিনে পাওয়া যায়, অথচ পাবলিক যারা তার পিছে পিছে ঘুরে, তাদের ঘুরতে ঘুরতে পায়ের জুতা শেষ, জীবনের ভাগ্যের পরিবর্তন হয় না। ঠিক কি ঠিক না? যেই দেশের ভিতর রাজনীতিবিদদের উন্নয়ন হয় কিন্তু ব্যবসায়ীদের উন্নয়ন হয় না, বুঝবেন ওই দেশের ভিতরে দুর্নীতি ছাড়া আর কিছুই না। কথা কোন ঠিক কিনা? ব্যবসায়ী ব্যবসা করে উন্নতি করতে পারে না, রাজনীতি করলে দেখা যায় সে কোটিপতি হয়ে গেছে। তার মানে এখানে কি আছে? রাজনীতির নামে কি দুর্নীতি। ইসলাম দুর্নীতি সাপোর্ট করে না, সে যেই হোক না কেন। ইসলাম হামলা মামলা গুম খুন এগুলো পছন্দ করে না। ইসলাম কোনো ফাঁকিবাজিয়ার এইগুলো পছন্দ করে না। ইসলাম পছন্দ করে যার হক যেই ব্যক্তি প্রাপ্য তার কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহ নিজেই বলছেন, হে দুনিয়ার মানুষেরা, যার হক তাকে বোঝায় দেবে, যার হক তাকে বুঝায় দাও। এই বিষয়ে লম্বা বয়ান, যেহেতু এখানে একটা বিষয় হয়ে গেছে, আমার একটা পাঠ ছিল এই বিষয়টা, কিন্তু এখানে ওই বিষয়টা আলোচনা করলে খারাপ দেখা যাবে। সুতরাং এতটুকুই বলবো, এই যে রাজনীতির নাম গুণ খুম এগুলো না, রাজনীতির নাম হলো রাজার নীতি। রাজার নীতি এইরকম ছোট লোকের নীতি হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? রাজনীতি এখন বর্তমান হয়ে গেছে একটা খারাপ অবস্থা। আসলে রাজনীতি হবে এমন যে আমির এবং মামুর সব এক বিছানায় এক দস্তরখানে বসবে, থাকবে না কোনো ভেদাভেদ। সকলের হক সকলের প্রাপ্য তার কাছে পৌঁছে যাবে, এটাই হলো কি রাজনীতির মূল অর্থ। কিন্তু আমাদের হয়ে গেছে এখন ভিন্ন। আমাদের এখন টাকা কামানোর ধান্দা হয়ে গেছে এগুলো। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওমরও রাজনীতি করছে না করে নাই? আমার নবী করছে না করে নাই? আবু বকর করছে না করে নাই? তাদের তো এরকম বিলাসবহুল গাড়ি বাড়ি ছিল না, অত বরং তারা আরো রাষ্ট্রের কোষাগারের মাল ফেরত দেওয়ার চেষ্টা করত। কি করত? ফেরত দেওয়ার চেষ্টা করত। ওমরের কাছে একজন আসছে কথা বলার জন্য, কয় কি বিষয়ে কথা বলবা? ব্যক্তিগত ব্যাপারে না পারিবারিক ব্যাপারে না নিজের ব্যাপারে নাকি রাষ্ট্রীয় ব্যাপারে? আল্লাহর বান্দা কয়, কথা বলতে আসছি আমি একটু পারিবারিক ব্যাপারে, আমার নিজের ব্যাপারে। মোমবাতি জ্বালায়া কাজ করতেছিলেন, সঙ্গে সঙ্গে হাতের বাড়ি দিয়া মোমবাতি লিভাইয়া দিছে। কয় বাতি নিভালেন কেন? কয় এইটা রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, তোমার ব্যক্তিগত কথা বলার জন্য এই মোমবাতি জ্বালায়া আমি কথা বলতে পারবো না। আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, ওই রাষ্ট্রের মোমবাতি জ্বালায়া তুমি ব্যক্তিগত কথা বলবা, এই জন্য আমি ওইটা বন্ধ করে দিলাম। এইটাই হলো রাষ্ট্রের মালের হেফাজত। আর আমাদের সরকারি মাল দরিয়া মেডাল, যে যা পাই সে তা খাই। মনে হয় আমার বাবা রেখে গেছে, হায় হায় আফসুস। এইগুলো বড় পরিতাপের ব্যাপার।
এরে আল্লাহর গোলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন, অথচ ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই। অথচ এমপি মন্ত্রীর বাসায় খবর নিলে দেখা যায় চা দেওয়া লোক একজন, নাস্তা দেওয়া লোক একজন, পেপার দেওয়া লোক একজন, ঘর ঝাড়ু দেওয়ার লোক আর একজন। এরে আল্লাহর গোলাম এই রকম রান্না করার লোক আর একজন। এই রকম ভাবে তারা নিজের আলিশান শৌকাতে চলে। আর আবু বকর ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়ে কয়, ও আবু বকর আমার একটু মিষ্টি খাইতে মনে চাই, আমার এই মিষ্টি খাইতে দিবেননি? বিবির কথা শোনার পর আবু বকর ডাক দিয়ে কয়, বিবি আমার মিষ্টি কেনার মতো আমার কাছে টাকা নাই। অথচ উনি আমিরুল মুমিনিন, সবার থেকে বড় নেতা, কয় আমার কাছে মিষ্টি কেনার টাকা নাই। বিবি কয়েক মাস যাওয়ার পর কিছু টাকা হাতে দিয়া ডাক দিয়ে কয়, স্বামী আমার নাও, এই টাকা দিয়ে আমার জন্য মিষ্টি আনিও, আমার জন্য মিষ্টি আনিও। এই টাকা দেওয়ার পরে আবু বকর হাতে নিয়া বিবিরে ডাক দিয়ে কয়, ও বিবি এই টাকা তুমি কই পাইলা? এই টাকা কোত্থেকে তোমার হাতে আসলে বলো? আমি আপনি হইলে মাশাআল্লাহ মারহাবা দিতাম। অথচ আবু বকর হাতে টাকা পাওয়ার সাথে সাথে কয়, এই টাকা তুমি পাইলা কই আগে বলো। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার এই টাকাগুলো আপনার ওই রাষ্ট্রের কোষাগার থেকে যেই বেতন দেয় ওই বেতন আপনি ঘরে এনে রাখেন, আমি কিছু কিছু নিয়া ওখান থেকে জমাইছি, সেই টাকাটা দিলাম। আবু বকর কয়, আলহামদুলিল্লাহ, যেহেতু এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগার থেকে না নিলেও আমার সংসার চলছে, সুতরাং এই টাকাটা আমি আর রাষ্ট্রের কোষাগার থেকে নিব না, আর নেব না, যেহেতু এই টাকা বাদেও সংসার চলবে আমার। এরে আল্লাহর গোলাম হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার সামনে ঈদের দিন, ঈদের বাজার করা লাগবে, একটু রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি কিছু টাকা খরচ নেন। টাকা যেহেতু নাই, একটু রাষ্ট্রের কোষাগার থেকে অগ্রিম 1 মাসের বেতন নেন। এমন বলার পর আমিরুল মুমিনিন ওমর একটা চিঠি লেখা বাইতুল মালের দায়িত্বশীল বরাবর পাঠায়া দিয়েছে। বাইতুল মালের দায়িত্বশীলের কাছে চিঠি পাঠাইছে, ওমর 1 মাসের অগ্রিম বেতন চায়। এমন বলার পর বাইতুল মালের দায়িত্বশীল তদারকিন জামানায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিটা হাতের ভিতরে নিয়া দেখতেছে এইটা ওমরের পক্ষ থেকে পাঠানো হয়েছে। ওমর 1 মাসের অগ্রিম বেতন চায়। চিঠির উল্টা পিঠে লিখিয়া দিল, 2 সপ্তাহে আমি আপনার টাকা দিতে রাজি, অগ্রিম 1 মাসের বেতন দিব। 1 নাম্বার শর্ত, আপনি 1 মাস বাঁচবেন এমন গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নাম্বার, রাষ্ট্রের দায়িত্ব 1 মাস পালন করবেন, এর গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। যদি দিতে আপনি পারেন, আমি 1 মাসের বেতন নিয়ে আমি আবু উবাইদা নিজেই আপনার বাসায় হাজির হয়ে যাব। তদানীন্তন জামানার বাইতুল মালের দায়িত্বশীল ছিল কেমন, আর আমাদের বর্তমান জামানায় চান্দাবাজ আর ধান্দাবাজ। বর্তমান দেখা যায় এই সমন্বয়কদের ভিতরেও একজনের খোঁজ পাওয়া গেছে, আসিফ নজরুল, চিটার বাটপার, এত বড় বাটপার। এর শাশুড়িকে ধরা পড়েছে কি বর্তমান স্বৈরাচারের দোসর হিসেবে শাশুড়ি এই ইন্ডিয়ায় বসে বাংলাদেশে দাঙ্গা লাগানোর জন্য যেই মূল ফ্যাক্টরি যারা বৈশা বৈশা এই পাকানোর চেষ্টা করছে, তার ভিতরে একজন হলো এই আসিফ নজরুলের শাশুড়ি। তাইলে বুঝেন কারা আমাদের আবার বসছে, এটা আফসোসের ব্যাপার না? কারা আমাদের মাথার উপর আবার বসছে? সব চান্দাবাজ আর ধান্দাবাজ। অবাক, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আরে আল্লাহর গোলাম, এই কয়দিন বসতে না বসতে কোটি কোটি টাকার মালিক, বিদেশে শুনলাম বাড়িও কিনা হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, এখন তাদের হাতের ভিতর, আগে ছিল স্যামসং, এখন উঠছে আইফোন। দেখছেন না? দেখেন না? আরে আল্লাহর গোলাম, এইগুলো কোত্থেকে আসে? যদি চান্দাবাজি আর ধান্দাবাজি না হয় তাহলে তো এইগুলো হাতে ওঠার কথা না। সুতরাং এই পর্যন্ত যারা শান্তি দিতে চাইছে, কেউ শান্তি দিতে পারে নাই। ইসলাম ছাড়া এ জাতির মুক্তি আশা করা যায় না। এজন্য
ওমরের মতো যদি ওই যুগ কায়েম করতে চান, এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই পারবে। কথা কোন ঠিক কি ঠিক না? একজনার দিয়ে সবার বিচার হয় না। যেই কথা বলছিলাম, যারা পারবে ইনসাফ প্রতিষ্ঠা করতে, হুজুরেরাই পারবে। ওমরের সেই প্রতিচ্ছবি এই এরাই পারবে, নচেত আর কারো দ্বারা সম্ভব না। ওমর এখন টেনশনে পড়ে গেছে। আমাদের নেতারা হইলে বলতো, হায় হায় আমি রাষ্ট্রের প্রধান, আমার চিঠি ভাইলাট করে আমাকে উল্টা পাঠাইছে, হায় হায়, যে তোমার 2টা শর্তের বিনিময়ে টাকা দিব। আমাদের নেতা হইলে বলতো, তো রাষ্ট্রের ওই বাইতুল মালের দায়িত্বশীল থেকে সরায় দিল, আমার কথা শোনো না। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু উমার কি করছে? উমার কিন্তু এমন কোনো কাজ করে নাই, বরং আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া দোয়া করতেছে, ও রাব্বুল আলামিন, আবু উবাইদাকে আপনি জান্নাতের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। যার কারণে 9 নম্বরে জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরতে আবু উবাইদা। দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ কয়জন পেয়েছেন? 10 জনের 9 নম্বরে যার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর দোয়া করছে, আল্লাহ আমার চোখ খুলিয়া দিছে, আমি টাকা চেয়েছি, সে আমাকে টাকা দেয় নাই, বরং আমাকে বলছে 2টা তুমি যদি নীতি অবলম্বন করতে পারো, 2টা গ্যারান্টি দিতে পারো। 1 নাম্বার গ্যারান্টি হায়াতের গ্যারান্টি। আমার হায়াতের গ্যারান্টি তো নাই, আমি হায়াতের গ্যারান্টি দিতে পারবো না। আরে আল্লাহর গোলামেরা, এখানে যারা বসে আছো, কেউ কি বলতে পারবে 1 মাস বাঁচবো? কেউ কি বলতে পারবে 1 দিন বাঁচবো? 1 ঘন্টা 1 মিনিটের গ্যারান্টি কেউ দিতে পারবে? এরে আল্লাহর গোলাম, কারো ক্ষমতা নাই, এই ক্ষমতা কেউ নাই, কেউ দিতে পারবে না। 1 মাসের গ্যারান্টি, 1 ঘন্টার গ্যারান্টি, 1 সেকেন্ডের গ্যারান্টি। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়া যেহেতু সারাই লাগবে, থাকতে পারবা না। এ আল্লাহর গোলামেরা, মায়ার নবীর সুন্নতের উপর আমল করো, নবীর সুন্নতের আমল শুরু করিয়া দাও, মায়ার নবীর ইত্তেবা করো, নবীর মতো জীবন যাপন করার চেষ্টা করো, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করো। এই জমিনের ভিতরে আল্লাহর দিন ছাড়া শান্তি আশা করা যায় না। এরে আল্লাহর গোলামেরা, বিদায় যেহেতু নেওয়াই লাগবে, এই দুনিয়াতে কিন্তু আমার আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলেন, আল্লাহর গোলামির জন্য পাঠাইছে। এই গোলামি না কইরা আমি আপনি যদি বিদায় হয়ে যাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। কারণ ওই কবরে যাওয়ার পর আমার কবরের ভিতরে মুনকার নাকির পাঠায় দিবে হিসাব নেওয়ার জন্য। মুনকার নাকির হিসাব প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই পরিচয় চাইবে যারা নেক আমল করিয়া কবরে যাবে, ওরা প্রশ্নের জবাব দিয়া জান্নাতি হইয়া যাবে। আর যারা দুনিয়ার ভিতরে ফাঁকিবাজি কইরা চলবে, দুনিয়ার ভিতরে ধান্দাবাজি আর চান্দাবাজি কইরা চলবে, আল্লাহর গোলামির থেকে যারা ফাঁকি দিয়ে দিয়ে চলবে, ওই দিন যখন প্রশ্ন করা হবে, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, পরিচয় পাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা বলবে, হা হা লা আদরি, হাই আফসোস, আজকে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করে নাই, ফাঁকিবাজি দুর্নীতিবাজি কইরা চলছে, যার কারণে আল্লাহ ওই ফেরেশতাদের হিসাব দিতে পারবে না। ওই দিন আফসোস করবে আর বলতে থাকবে, হায় হায় আমার কাছে কোনো জবাব নাই, আমি কিছুই বলতে পারবো না। এমন বলার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া দিয়া বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের বিছানা কবরের ভিতরে বিছাও। ও ফেরেশতারা, জাহান্নামের আগুন ঢুকায়া দাও, জাহান্নামের সব বিচ্ছু ঢুকায়া দাও, সবগুলো উপাদান ঢুকাইয়া দিয়া ওই আল্লাহর বান্দারে যখন তার ভিতরে ঢুকাইয়া দিবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কত কঠিন হবে রে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন এক অঙ্গে লাগার সাথে সাথে শরীরের পুরা গোশতগুলো মোমের মতো গলে গলে পড়ে যাবে। জাহান্নামের সাপের কেমন পাওয়ার, দুনিয়াতে যদি একটা বার
মুখ বাহির করিয়া এই দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়াটা পুরা জ্বলিয়া তামা হয়ে যাইতো। এরে আল্লাহর গোলাম, ওই রকম সাপ একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ ওই জাহান্নামের খবরে ঢুকায়া দিবে। এরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে কত ভয়ঙ্কর অবস্থা হবে। যারা নেক আমল কইরা 7 শ্রেণীর ভিতর অন্তর্ভুক্ত হইতে পারবে, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর যারা গুনাহ কইরা ওই আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোন গাছের ছায়া থাকবে না, তরুলতার ছায়া থাকবে না। এই জমিনের ভিতরে যে সূর্যটা দেখতে পাই 9,30,00,000 মাইল থেকে আমাদের উপরে তাপ দেয়, এই তাপের সহ্য করতে পারি না। এই চৈত্রকালে এমন অবস্থা হইয়া যায়, মাটিগুলো পর্যন্ত ফাটিয়া যায়। এরে আল্লাহর গোলাম, অথচ এই সূর্যটা কিন্তু 1-200 কিলোমিটার না, কত দূরে আমাদের থেকে ওই সূর্যটা 9,30,00,000 মাইল দূর। এই সূর্যটা এত তাপ দেয়, এত দূর থেকে তাপ দেয়, সহ্য করতে পারি না। আর ওই দিন আল্লাহ তাআলা সূর্যটাকে 1 হাত থেকে 1 বিঘা মাথার উপরে চাই আনিয়া দিবে। আর ডাক দিয়ে বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সব তাপ ছাড়িয়া দাও। আজকে নাফরমানের উপরে সব তাপ ছাড়িয়া দাও। সূর্যের মুখ দিয়া তাপ ছাড়িয়া দিবে। এই আল্লাহর গোলামেরা মাথা মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আরে আল্লাহর গোলামেরা ঘিলুগুলো মাথার ভিতরে টকবক করে পড়বে, গলিয়া গলিয়া গা দিয়া পড়বে, শরীর দিয়া পড়বে। আর শরীরের গোশতগুলো মোমের মতো গলিয়া গলিয়া যাবে। আরে আল্লাহর গোলামেরা সূর্যের তাপে পুরা জমিন গুলো তামা হইয়া যাবে। রে আল্লাহর গোলাম, তামার জমিন হইয়া যাবে। স্বর্ণ হবে না, রূপা হবে না, তামা কেন হবে? কলের রূপা এবং স্বর্ণের ভিতরে এমন ধাতু নাই যে এক মাথা গরম হইলে আর এক মাথা গরম হয়, এমন হয় না। কিন্তু তামা যদি এক মাথা গরম হয় আর এক মাথাও গরম হয়ে যায়। রে আল্লাহর গোলাম, আল্লাহ সূর্যের তাপে জমিনটাকে তামা বানাইয়া ফেলাইবে। আর এই তামার জমিনের উপরে যারা দাঁড়াইবে, এরে আল্লাহর বান্দারা মাথার মগজগুলো টকবাক টকবাক করিয়া ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে আল্লাহর গোলামেরা জাহান্নাম দৌড়াইয়া আসবে। জাহান্নামীদেরকে ধরিয়া ফেলানোর জন্য আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীগুলো আমার পেটের ভিতরে দাও। এমন ভাবে যখন বলতে থাকবে, আমার আল্লাহ বলবে, একটু থাম, বিচারটা শেষ করতে দে, এরপরে জাহান্নামীগুলো তোর পেটের ভিতরে দিয়া দিব। এক পর্যায়ে জাহান্নাম যখন দেহ সামনের দিকে আসতে থাকবে, আমার মায়ার নবী সেজদায় পড়িয়া যাবে। আমার নবী সেজদায় পড়িয়া যখন কান্না শুরু করবে, ও আল্লাহ, জাহান্নামকে ফিরাও ফিরাও, আমার উম্মত যদি একটা জাহান্নামে চলিয়া যায়, ও আল্লাহ, আমি মুহাম্মদ আপনার জান্নাতে যাব না। আরে আল্লাহর গোলামেরা, এক পর্যায়ে আমার আল্লাহ এক শিকলি দিয়া 70,000 শিকলি দিয়া জাহান্নামকে বেঁধে ধরে রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ এক শিকলির মাথায় 70,000 করে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি
জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মা বাবা যাদের কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আত্মীয় স্বজন যাদের বিদায়